আসসালামু আলাইকুম। এক কথায় তথ্য বললে খবর একটাই, সেটা হচ্ছে চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, তারা একই দিনে তিনটা মিছিল করেছে, হ্যাট্রিক মিছিল। চট্টগ্রামে মিছিল হয়েছে, এর আগে জটিকা মিছিল, ঝটিকা মিছিল হয়েছে, বড় আকারের মিছিল হয়েছে, 2-4 জনের মিছিল হয়েছে, কিন্তু একই দিনে বিভিন্ন স্থানে তিনটা মিছিল হওয়াটা এই প্রথম। আপনাদেরকে আমি জানিয়ে দিই যে গত এক সপ্তাহে আমাদের ফাইন্ডিং হচ্ছে, হঠাৎ করে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন কিছু করবে না, এটা হচ্ছে আওয়ামী লীগের স্ট্র্যাটেজি। এবং আওয়ামী লীগ দেশের ভেতরে এখন যে অবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে দেশের যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্রাইসিস, সেই ক্রাইসিসের সময়টায় সে হঠাৎ করেই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিবে না, বা কোনো ধরনের একেবারে গুপ্ত ধরনের কোনো রাজনীতি সেটা সে পরিচালনা করবে না। ইভেন দো আওয়ামী লীগ তার নিজের পরিচয়ে বড় কোনো সভা সমাবেশ মিছিল করারও চেষ্টা করবে না বলে আমরা আওয়ামী লীগ সূত্র বলেন আর আওয়ামী লীগের সাথে অ্যাটাচড ভারতীয় সাংবাদিকদের বলেন, তাদের সূত্রে আমি আপনাদের কাছে এইটুক তথ্য জানাতে পারি। এবং খুব দ্রুত সময়ে আওয়ামী লীগ আসলে তার নিজের সাংগঠনিক বিশেষ কোনো পরিবর্তন এনেও বাংলাদেশ সরকারের কাছে কোনো আবেদন এই মুহূর্তে করবে না বলেই এখন পর্যন্ত যতটুকু আপডেট আছে সেটা আমাদেরকে নিশ্চিত করছে। কিন্তু হঠাৎ কেন চট্টগ্রামে আওয়ামী লীগ এই তিনটা ঝটিকা মিছিল করলো, এটা নিশ্চয়ই অনেকের কাছে প্রশ্ন জাগবে যে চট্টগ্রামে যেখানে ইসলামী ছাত্র শিবির এবং আপনার ছাত্র দল মুখোমুখি অবস্থানে রয়েছে এবং সেই সংঘাত সংঘর্ষ ডালপালা মেলে প্রায় সারা দেশে ছড়িয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যার স্রোত গিয়ে ধাক্কা দিয়েছে, সেই শিবির এবং ছাত্র দলের যে গোলযোগ, এই গোলযোগের মধ্যে আপনার হঠাৎ করে ছাত্রলীগ চট্টগ্রামে তিনটি জায়গায় মিছিল করলো। চট্টগ্রাম নগরে একদিনে 3 স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, চট্টগ্রাম নগরের একদিনে 3 স্থানে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। 3টি মিছিলের ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এসব ভিডিও শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যায় নগরের জিএসি 2 নম্বর গেট ও সিআরবি এলাকায় মহানগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। জিএসি এলাকার মিছিলটি আজ সকালে এবং লালখান বাজার ও সিআরবি এলাকার মিছিলটি জুমার নামাজের পর হয়েছে বলে দাবি করা হয়েছে ফেসবুক পেজগুলোতে। জিসি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি গোলপাহাড় মোড়ের দিকে যেতে দেখা যায়। এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে কয়েকজন মিছিলে অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের সমর্থনে নানা স্লোগান দেন। অন্যদিকে সিআরবি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি নগরের টাইগার পাস এলাকার দিকে যায়, সেখানেও শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেওয়া হয়। লাল টুপি পরে 2 নম্বর গেট এলাকার একটি মিছিল হয়েছে। জানতে চাইলে নগরের পুলিশ সহকারী কমিশনার আমিনুর রশিদ তিনি বলছেন, আমরা তদন্ত করছি, মিছিলগুলোর ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহেও চট্টগ্রামে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মাথায় লাল টুপি পরে মিছিল করেছিল। এবং এই লাল টুপির হঠাৎ করে রহস্যটা কি? জুন জুলাই আন্দোলনে লাল বদর বলে সেই আন্দোলনকে যারা নেতৃত্ব দিয়েছিল ছাত্রলীগের লোকজন, আওয়ামী লীগ ঘরানার লোকজন, এবং সেই সময়ে লাল স্বাধীনতা, লাল বিপ্লব সেগুলো বলা হয়েছে। তার সাথে কি কোনো প্রতীকী মিল রেখে এই লাল টুপি পরে ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা এখন মিছিল শুরু করেছে এবং সেই মিছিলের জোয়ার স্রোত আসলে কোথায় ধাক্কা দিতে চায়? দর্শক, চট্টগ্রাম থেকে একটা মজার খবর এসেছে এবং সেই খবরটা দিয়েছে বাংলাদেশের গণমাধ্যম দেশ রূপান্তর। খবরটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। পুলিশের ভাষ্য মতে পুলিশ বলছে যে চট্টগ্রামের একটা ছাত্রলীগের যাদেরকে এখন নিষিদ্ধ করে রাখা হয়েছে, সেই ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে পুলিশের বক্তব্য আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা ছোট্ট মিছিল, একটা ঝটিকা মিছিল, সেই মিছিলের অর্থলগ্নি নাকি 2 লাখ টাকা। অর্থাৎ এই একটা ছোট্ট ঝটিকা মিছিল করতে প্রয়োজন হচ্ছে 2 লাখ টাকা, এরকম তথ্য পুলিশ গণমাধ্যমকে দিচ্ছে। তার মানে বাংলাদেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ যে শোডাউনগুলো হচ্ছে, যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে, সেই মিছিলগুলোর পেছনে বড় ধরনের টাকার ইনভেস্ট রয়েছে, এরকম তথ্য পুলিশ দিচ্ছে।
তাহলে প্রশ্ন জাগছে, যারা ঝটিকা মিছিল করছে তারা কি ছাত্রলীগ আওয়ামী লীগের লোক না? তারা কি টাকার বিনিময়ে এসে ঝটিকা মিছিল করছে? আর কত টাকাই বা পাচ্ছে যে টাকার লোভে গ্রেপ্তার হওয়া, জেলে যাওয়ার ভয় এবং জেলে গেলে জামিন কে করাবে, সেই টাকা কোথা থেকে আসবে, সেই ভয়গুলো মাথায় নিয়ে তারা যখন দল নিষিদ্ধ আছে তখন সেই দলের মিছিল করতে আসছে, ক্যামেরার সামনে আসছে, লাইভ করা হচ্ছে, সেই লাইভে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। চলুন পুলিশের এই মেটিকুলাস তথ্যটা যাচাই করে দেখি, একটু বিবেচনা বিশ্লেষণ করে দেখি কি তথ্য দিচ্ছে তারা, কোন মিছিলকে কেন্দ্র করে এই তথ্য দিল, সারা বাংলাদেশের ক্ষেত্রে এই তথ্য কতটা অথেন্টিক। থাকবেন দর্শক। বলছিলাম ছাত্রলীগের একটা মিছিলে 2 লাখ টাকা ইনভেস্ট, এই তথ্য দিচ্ছে পুলিশ এবং সেই তথ্য তুলে এনেছে দেশ রূপান্তর। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে 1 মিনিটের মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের খরচ 2 লাখ টাকা। আবার মিছিলের ডিউরেশন মাত্র 1 মিনিট, মানে 1 মিনিটে ছাত্রলীগের খরচ 2 লাখ টাকা। এখন প্রশ্ন আসতেই পারে, অনেকে বলতে পারেন যে এই 2 লাখ টাকা তো কোনো ব্যাপারই না, 15.5 বছর তারা ক্ষমতায় ছিল, তারা এত টাকা ইনকাম করেছে যে এই 1 মিনিটে 2 লাখ টাকা খরচ করা এটা তাদের কাছে কোনো ব্যাপারই না। কিন্তু দেশের প্রায় সমস্ত নেতা হয় কারাগারে অথবা বিদেশে পালিয়ে আছেন যখন, এবং যারা টাকা কামিয়েছেন তারাই মূলত বিদেশে পালিয়ে রয়েছেন, তখন এই 1 মিনিটে 2 লাখ টাকা খরচ করার ইনভেস্টমেন্টটা কোথা থেকে আসছে? যখন আমরা বিভিন্ন জায়গায় দেখছি, শুনছি এবং সরকারের রিপোর্টেও এসেছে যে জেলখানায় যারা রয়েছে তাদের 30% অন্তত মামলার জামিনের জন্য উকিল ঠিক করতে পারছে না বলে জামিন হচ্ছে না, এরকম তথ্য যখন দেখছি এবং বহু আওয়ামী লীগের নেতাকর্মীদের এই খোঁজ খবর বিভিন্ন জায়গা থেকে শুনছি যে উকিল ঠিক করা কিংবা জামিনের পেছনে খরচ এটা তাদের নাই, এটা নেতারা দিচ্ছে না, কর্মীরা এটা সংগ্রহ করতে পারছে না বলে অনেক দিন জেল খাটতে হচ্ছে তাদের। তাহলে এই টাকা কোত্থেকে আসছে, কি বলছে এই খবরে, চলুন দেখি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। 1 মিনিটের মিছিল করতে ব্যয় হয়েছে 2 লাখ টাকা। তবে ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ, শনাক্ত করতে পারেনি, গ্রেপ্তার করতে পারেনি, অথচ পুলিশ বলছে 2 লাখ টাকা খরচ হয়েছে। কিভাবে? শুক্রবার আজকে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডে 1 মিনিটের একটা ঝটিকা মিছিল করে পালিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিল হয়েছে, তারপরে 1 মিনিটে তাদের কাজই তো মিছিলটা করা, একটা ভিডিও তৈরি করা এবং ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপাতত প্রকাশ করা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিকই তো তারা রাজনীতিটাকে চাঙ্গা করতে চাচ্ছে, সেই কারণেই তো মিছিলটা করা, প্রকাশ্যে আসা, সেটাই তারা করেছে। জানা গেছে সকালে কয়েকজন যুবক মহাসড়কে মিছিল করে, তখন স্থানীয়রা ধাওয়া দিলে সবাই দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা নাকি ধাওয়া দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একজন কর্মী জানান 1 মিনিট মিছিলের জন্য প্রত্যেককে 5,000 টাকা করে দেয়া হয়েছে। খুবই ভালো, 5,000 টাকা করে যদি দেয়া হয় তাহলে এখানে 200 জন প্রয়োজন আসা, তো 200 জন না 400 জন আসতে হবে। 400 জনের মিছিল কি এটা হয়েছে? আমরা মিছিলের যে ছবি তারা দিয়েছে সেই ছবিতে দেখছি যে এই সংখ্যা হয়তো হবে 50 জনের মতো। তাহলে 2 লাখ টাকা কোথা থেকে খরচ হলো সেটাও একটা বড় প্রশ্ন। একটা ব্যানার প্রিন্ট করতে কত টাকা লাগে? একটা ব্যানার প্রিন্ট করতে সর্বোচ্চ 500-700 টাকা লাগে, তার বেশি লাগে না। তাহলে টাকাটা কোথায় খরচ হলো? প্রত্যেকে 5,000 টাকা করে দেয়া হয়, মাইক্রোবাসে করে অন্য উপজেলা থেকে ভাড়া করে আনা হয় আমাদের, টাকার বিনিময়ে মিছিল করি, 1 মিনিটের মিছিলে খরচ হয় 2 লাখ টাকা। মুখস্থ কথা, এবং এটা যে বানানো কথা এটা খুব সহজেই বোঝা যায়। মাইক্রোবাসে ঘটা করে অন্য জায়গা থেকে এসে অন্য উপজেলা কিংবা অন্য জেলা থেকে আসবে মিছিল করার জন্য, সেটার কোনো গোয়েন্দা রিপোর্ট থাকবে না, পুলিশ জানতে পারবেন না, কেউ জানতে পারবে না। এটা কি হতে পারে? বাংলাদেশের পুলিশ এবং গোয়েন্দা ব্যবস্থা এতটাই নড়বড়ে, এতটাই দুর্বল যে একটা ছোট ঝটিকা মিছিল করার জন্য বিভিন্ন জায়গা থেকে মাইক্রোবাসের লোক আসছে, সাজ একটা রব, সেই মাইক্রোবাসের লোক এসে সেখানে জড়ো হচ্ছে, মাইক্রোবাস তাদেরকে মিছিল শেষে আবার নিয়ে যাচ্ছে। ব্যাপারগুলো এতটাই মিথ্যা এবং সাজানো পুলিশের বক্তব্য, ব্যাপারগুলো আসলেই হাসি পাওয়ার মতো।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ইনচার্জ সিরাজুল মোস্তফা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ কোথায় মিছিল করছে এখনো শনাক্ত করতে পারিনি, আমরা চেষ্টা করছি। মানে দেশ রূপান্তরের এই খবরটা পড়ে আমার এতটাই মজা লেগেছে যে এই খবরটা মনে হয়েছে যে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। মানে গণমাধ্যমের খবরও মাঝে মাঝে হাস্যরসের সৃষ্টি করে, পুলিশের বক্তব্যও মাঝে মাঝে হাস্যরসের সৃষ্টি করে। যখন মানে মানে আমরা ঢাকা শহরে কি দেখছি, ঢাকা শহরে মানে এত নিরাপত্তার মাঝে প্রতিটা ট্রাফিক সিগন্যালে পুলিশ, টহল পুলিশ, গোয়েন্দা পুলিশ সব জায়গাতেই তো রয়েছে, এবং খুবই সেন্সিটিভ জায়গাতেও মানে ঝটিকা মিছিল আমরা দেখেছি। সেখানে কি রকম পরিবেশ দেখেছি, তারা ফোনে যোগাযোগ করে একটা জায়গা নির্ধারণ করে, সেই জায়গায় আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে চায়ের দোকানে, ফুটপাতে সিগারেট টানা, পান খাওয়া এরকম অবস্থায় থাকে। যখনই 5-10 জন এক জায়গায় হয়, আর 5-10 জন মানে চা খাওয়া অবস্থা থেকে এসে যোগদান করে, ঝটিকা মিছিল করে আবার তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এটাই ঝটিকা মিছিলের মানে চেহারা আমরা দেখেছি। কিন্তু এই যে বর্ণনা, মাইক্রোতে করে অন্য উপজেলা থেকে, অন্য জায়গা থেকে আসা, এসে একটা জায়গায় ঝটিকা মিছিল করা, এই গল্পগুলো সাজানো, এবং এই গল্পগুলো সাজিয়ে মানে আরেকটা ব্যাপার যেটা এখানে বলা হচ্ছে যে ছাত্রলীগের এক কর্মী দাবি করেছেন যে তাদেরকে 5,000 টাকা করে দেয়া হয়। আমি ধরে নিলাম 5,000 টাকা করে দেয়া হয়, মানে টাকা দেয়া হয়, এটা হয়তো সত্য, কিন্তু ব্যাপারটা এটা কি যে 5,000 টাকা দিয়ে অন্য দলের কিংবা অন্য কাউকে ভাড়া করে নিয়ে এসে এই মিছিলটা করা সম্ভব? কেন সম্ভব নয়? যুক্তি দিই। সম্ভব নয় এই কারণেই যে তার সমূহ সম্ভাবনা আছে মিছিল শুরুর আগেই কিংবা মিছিলের মাঝখানে গ্রেপ্তার হয়ে যাওয়া। তার সেই সময়ে গ্রেপ্তার না হলেও সেই মিছিলে যে ভিডিওটা হবে, এবং ভিডিও প্রকাশ করার জন্যই তো ঝটিকা মিছিল তারা করেন, সেই ভিডিওতে সবার চেহারা দেখা যাবে। সবার চেহারা যখন দেখা যাবে, স্থানীয় পুলিশ এই চেহারাগুলো খুঁজবে, কোন এলাকার তারা এই চেহারাগুলো খুঁজবে, এই চেহারাগুলো খুঁজে তাদেরকে গ্রেপ্তার করবে। নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য সন্ত্রাস বিরোধী আইনে তার নামে মামলা হবে, তাকে জেলে যেতে হবে, অনেক দিন তাকে জেল খাটতে হবে, পরিবার পরিজন থেকে তাকে দূরে থাকতে হবে। জেলে যাওয়ার পরে তাকে জেল থেকে মুক্ত করবে কে, সেই মানে নিশ্চয়তা নাই। যদি সে টাকার বিনিময়ে ভাড়াই আসে মিছিল করতে, তাকে তো কেউ মানে মুক্ত করবে না, কারণ সে যদি দলের একনিষ্ঠ কর্মী না হয় তাহলে তাকে কেউ মুক্ত করার উদ্যোগ নেবে না। তাহলে এতগুলো বিপদ, একটা মানে মামলা, সেই মামলা কবে শেষ হবে তার কোনো মানে ঠিক ঠিকানা নাই। এতগুলো বিপদ মাথায় নিয়ে মাত্র 5,000 টাকার জন্য একজন ভিন্ন দলের কিংবা ভিন্ন জায়গার মানুষ আসবে ঝটিকা মিছিল করতে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য সত্য হতে পারে না। হ্যাঁ, টাকা তো খরচ হবেই, একটা আয়োজন করতে 10 জন ছেলে, 20 জন ছেলে এক জায়গায় হবে, তাদেরকে হয়তো কেউ বিদেশ থেকে হয়তো কিছু টাকা তাদেরকে দেয়া হচ্ছে তাদের ওই খরচ মেনটেন করার জন্য, কিন্তু ভাড়া করে এনে ঝটিকা মিছিল করা হচ্ছে, এটা বোধহয় একটু না পুরোটাই রং লাগানো মিথ্যা কথা। কারণ ভাড়া করে এনে একটা মানুষ যখন, যার বিবেক যদি অবদ্ধ উন্মাদ না হয়, যার বিবেক বোধ আছে, সে জানে যে এই মিছিলটা করলে তার কি বিপদ হবে, সেই বিপদ সে মাত্র 5,000 টাকায় বিক্রি করবে, এতটা পাগল বোধহয় বাংলাদেশের মানুষ হয়নি। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা ঝটিকা মিছিল যারা করছে তারা আদতে আওয়ামী লীগের কিংবা ছাত্রলীগের কিংবা বিভিন্ন অঙ্গ সংগঠনের একেবারেই পোড় খাওয়া তৃণমূলের স্বার্থহীন কিছু মানে কর্মী, যারাই কিনা গত 20-21 মাস ধরে আওয়ামী লীগের রাজনীতি টিকিয়ে রেখেছে। এরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় নিঃশেষিত হয়েছে, বঞ্চিত হয়েছে, কোনো ধরনের কোনো মানে লাভের গুড় তাদের পেটে যায়নি। এরা নিখাত আওয়ামী লীগ করে কিংবা আওয়ামী লীগের আদর্শ ধারণ করে। এই কারণে মানে রক্তের গরমে, রক্তের উত্তেজনায় তারা এই কাজগুলো করছে, বিপদের ভয় তারা করছে না, তারা টাকায় বিক্রি হয়ে এটা করছে। এরকম হাইব্রিড আওয়ামী লীগ যারা, তারা হয় মানে কি বলবো, লোকচক্ষুর অন্তরালে পালিয়ে আছে অথবা বিদেশে পালিয়ে গেছে। দর্শক, আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমি কিছুদিন আগে একটি ভিডিও করে আপনাদেরকে বলেছিলাম না, শেখ হাসিনাকে ভারত সরকার আনলক করছে, ভারত কোন রিফাইন্ড আওয়ামী লীগের এখন আর পক্ষে নেই, শেখ হাসিনার সাথেই আছে ভারত, এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ থাকবে।
এবং ভারত শেখ হাসিনাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যাতে শেখ হাসিনা বাংলাদেশে যে সকল কর্মী আছে তাদেরকে মাঠ নামা নির্দেশ দেয়। অলরেডি কিন্তু সেটাই হচ্ছে। আজকে শুক্রবার সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা তোলপাড় সৃষ্টি করেছে বিভিন্ন বিক্ষোভ সমাবেশের মাধ্যমে। এখন আর 20-30 জন মানুষ দিয়ে আর বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল করছে না। এক একটা মিছিলে 3 থেকে 400 সক্রিয় আওয়ামী লীগের কর্মী হচ্ছে, সেখানে সাধারণ মানুষও অংশগ্রহণ করছে। আমি আপনাদেরকে বলেছিলাম না, যতই সময় যাবে ততই সাধারণ মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবে। যেখানে আগে ঝটিকা মিছিলের মধ্যে 30-40 জন মানুষ হতো, আগামীতে সেটা বিক্ষোভ মিছিলে পরিণত হবে এবং 300 থেকে 400 মানুষ হবে। সেটাই কিন্তু আজকে এই শুক্রবারে আপনারা পরিলক্ষিত করেছেন। আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো 1 সপ্তাহ বা 10-12 দিনের মধ্যে না হলো 1 মাস 2 মাস পরে হলো কিন্তু প্রতিফলিত হয়। আমি তো আর পীর আউলিয়া দরবেশ না যে 100% সকল কথা আপনাদেরকে বলে দিতে পারবো। জাস্ট আনুমানিক ভাবে নিজের কিছু দক্ষতা দিয়ে জাস্ট কিছু বিশ্লেষণ করার চেষ্টা করে হয়তো 60-70% মিলে, 40% অনেক সময় মিলে না, অনেক সময় 100%ও মিলে যায়। সো আপনাদেরকে আমি যে সকল বিষয়গুলো বলি এগুলা আমি আগে থেকে চিন্তা ভাবনা অনেক কিছু রিসার্চ করেই বলি। হয়তোবা সকল কিছু মিলে না বা অনেক কিছু মিলে যায়, তাই আপনারা ইনস্ট্যান্ট হতাশাগ্রস্ত হবেন না, কমেন্টে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আপনাদেরকে আমি সবসময় বলি আপনার হতাশাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই, উজ্জীবিত হন। হঠাৎ করে দেখবেন আওয়ামী লীগের নেতা কর্মীরা আবার জ্বলে উঠবে, আওয়ামী লীগ আবার রাজপথে নামবে, আওয়ামী লীগ আবার রাজপথে নেমেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এই শুক্রবার সারা বাংলাদেশে যে প্রভাব দেখিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা, সেটা দেখে বোঝা যায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে এবং মধ্যম পর্যায়ে যে সকল নেতারা এখন বিদেশে আছে তারা যদি বাংলাদেশে আসার প্রক্রিয়া শুরু হয়ে যায়, তারা যদি বাংলাদেশে ঢুকে শুরু করে দেয়, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির অবস্থা কি হবে চিন্তা করুন। শীর্ষ পর্যায়ের কোন নেতা যদি সামনে থেকে নেতৃত্ব দেয় তাহলে ওই নেতার পিছনে কত হাজার মানুষ হবে একটা বিষয় চিন্তা করুন। জাস্ট এখন তৃণমূলের কর্মীরা রাজপথে নেমেছে একটু সংগঠিত হয়ে, সেখানেই অলরেডি রাজপথ কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। চট্টগ্রাম মহানগরের মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিএনপি নেতা কর্মীরা পুলিশ সহ বসে আছে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য, আওয়ামী লীগের মিছিল প্রতিহত করার জন্য। আমার কথা হচ্ছে আওয়ামী লীগ মিছিল যেটা করা সেটা করে ফেলেছে, সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করার সেটা করে ফেলেছে। অলরেডি ঢাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন পয়েন্টের মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে এবং সংসদ ভবনের মতো জায়গায় 144 ধারা ভঙ্গ করে সেখানেও কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম কেন নিষিদ্ধ রাখা হয়েছে সেটার প্রতিবাদ হয়েছে। নোয়াখালীর মধ্যে হয়েছে, ফেনীর মধ্যে হয়েছে, কুমিল্লার মধ্যে হয়েছে। এইরকম আমি অসংখ্য জেলার কথা বলতে পারবো, অসংখ্য জেলার মধ্যে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হয়েছে। এখনের বিক্ষোভ মিছিল গুলার মধ্যে 200, 300, 400, 500 পর্যন্ত মানুষ হচ্ছে। হঠাৎ করে একটা মিছিল দিয়ে পালিয়ে যাচ্ছে না, অবস্থান করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল দেওয়ার পর, এবং প্রত্যেকটা মিছিলের মধ্যে একটাই আওয়াজ, শেখ হাসিনা, শেখ হাসিনা। সো এই ব্যাপারগুলো যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা কন্টিনিউ ধরে রাখতে পারে, প্রতি সপ্তাহে 1-2 এরকম রাজপথে বিক্ষোভ মিছিল করতে পারে বা প্রতি সপ্তাহে 1 করতে পারে, শুক্রবার হলেই হলো, তাহলেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারবে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ঘুরে দাঁড়ালে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে আসতে পারবে। আর ভারতে গ্রিন সিগন্যাল থাকার ফলে ভারতও কূটনীতিক ভাবে যতটুকু সহযোগিতা করার আওয়ামী লীগকে করবে। তার জন্য এখন যেভাবে আওয়ামী লীগ রাজপথে নেমে তাদের শক্তিমত্তা দেখাচ্ছে, সেটা দেখিয়ে ভারতকে কনভিন্স করতে হবে যে আমাদেরকে কূটনীতিক ভাবে সাহায্য সহযোগিতা করলে আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়ে রাজপথ আবার দখল করতে পারবো। সেই কারণেই এখন দেখেন আদানি কিন্তু তার টাকার জন্য এই বিএনপি সরকারকে চাপ দিচ্ছে, আদানি আর বিদ্যুৎ দিবে না বলে দিয়েছে তার বকেয়া যদি পরিশোধ না করে। তার মানে এটা একটা কূটনীতিক চাপ। ভারত বলবে আমার কিছু করার নাই, এটা আদানি বিদ্যুৎ, আদানি বুঝবে। আদানিকে তোমরা টাকা আগের গুলা পেড করতে পারছো না, সে কারণে আদানি বিদ্যুৎ দিবে না। আদানি যদি বিদ্যুৎ না দেয় সারা বাংলাদেশ অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে। সারা বাংলাদেশ অন্ধকারচ্ছন্ন হয়ে গেলে সাধারণ মানুষ রাজপথে নামবে। দেশের মধ্যে এখন টিকা না থাকার কারণ অনেক বাচ্চা মারা যাচ্ছে, তার ফ্যামিলির বাবা মা রাজপথে নামবে। শুধু তাই নয়, দেশের মধ্যে তেলের সংকট দেখা দিয়েছে এবং যে সকল তেল বাংলাদেশে উৎপাদন হয় জ্বালানি তেল, সে সকল তেলগুলোর কৃত্রিম সংকট দেখিয়ে এই সরকার যে আমাদের সাথে প্রতারণা করে দাম বাড়িয়ে দিয়েছে 20 টাকা, সেটার জন্য জনগণ রাজপথে নামবে, প্রতিবাদ করবে। কোন দিক দিয়ে ঠেকাবেন? এদিক দিয়ে
জামাত এবং ছাত্র দলের গুতাগুতি চলছে, একজন আরেকজনের দাঁত ফেলে দিচ্ছে, একজনের পায়ের কবজি ফেলে দিচ্ছে, হাতের কবজি ফেলে দিচ্ছে, পায়ের গোড়ালি ফেলে দিচ্ছে, এগুলো চলতেছে। নিজেরা ঠেলাঠেলি, দেশের 12টা বেজে গিয়েছে, অন্যদিক দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, বিদেশ থেকে ঋণ সহায়তা দেওয়া হচ্ছে না, বাংলাদেশে বিদ্যুৎ নাই, টিকা নাই, গ্যাস নাই, শেষ নাই, ঋণ সহায়তা নাই, কিছুই নেই, বাংলাদেশ ধ্বংসের মুখে। সো এই অবস্থায় একটা সরকার আমার থেকে তো মনে হয় না 5 বছর দেশ চালাতে পারবে। 5 বছর যদি এই সরকারকে দেশ চালাতে হয়, আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে দেশ চালাতে হবে এবং আওয়ামী লীগের কার্যক্রম আবার সংসদে বিল পাস করিয়ে যেটা নিষিদ্ধ করেছে সেটা তুলে ফেলতে হবে। তাছাড়া আর কোনো পদ অবশিষ্ট নেই এই বিএনপি সরকারের। ভারত হয়তোবা ডাইরেক্টলি বলছে না যে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে ফেলুন সংসদে আবার বিল পাস করিয়ে, কিন্তু ইনিয়ে বিনিয়ে কূটনীতিক ভাবে এই বিএনপি সরকার বুঝিয়ে দিচ্ছে যে আপনারা যদি এভাবে করে দেশ পরিচালনা করতে চান, আওয়ামী লীগকে একেবারে স্টপ রেখে, তাহলে কিন্তু দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা কূটনীতিক ভাবে সম্পূর্ণরূপে আপনাদেরকে সহযোগিতা করবো না। মানবিকতার খাতিলে হয়তো বা কিছু জিনিস আপনাদেরকে পাঠাচ্ছি, ডিজেলের মতো দরকারি জিনিস, কিন্তু সকল ক্ষেত্রে আমরা সাপোর্ট দিব না। সো আপনারা আগে এটা ডিসাইড করুন আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিবেন কিনা এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলবেন কিনা। এটাই হচ্ছে মেইন খেলা। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে ফেলুক, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারুক, দেখবেন সকল কিছু বাংলাদেশে আস্তে আস্তে মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকলে অংশগ্রহণ করবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে। সেই নির্বাচনে দেখবেন আওয়ামী লীগ অটোমেটিক্যালি ভাবে 200-র উপর আসন পাবে, কারণ অলরেডি ডক্টর ইউনূস এবং বিএনপি শাসন আমল মোটামুটি জনগণ এই 2 বছরের কাছাকাছি সময় দেখতে পেয়েছে। এরা কি এমন ভালো করতে পারবে বাংলাদেশের জনগণের মোটামুটি বোঝা হয়ে গিয়েছে। এদেরকে যদি শেখ হাসিনার মতো 10-15 বছর যদি সরকারের ক্ষমতায় রাখা হয়, এরা বাংলাদেশটাকে বেচে একেবারে উগান্ডার থেকেও খারাপ অবস্থা করে ফেলবে। উগান্ডার কথা বাদ দেন না, পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা করে ফেলবে। কথা বুঝতে পেরেছেন? মানে অর্থনীতি এমন পর্যায়ে চলে যাবে, একে তো অর্থনীতি ধ্বংস করবে, দেশের মধ্যে কোনো ভাঙ্গারি মালও থাকবে না। পাকিস্তানের তো অন্তত ভাঙ্গারি কিছু যুদ্ধ অস্ত্র আছে, তাদের দেশে অর্থনীতি দুর্বল হলো। বাংলাদেশের নাই কোনো যুদ্ধ অস্ত্র ভালো এবং অর্থনীতিও ধ্বংসের মুখে নিয়ে যাবে বিএনপি সরকার। সো বাংলাদেশ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? সম্ভব না। সো বাংলাদেশকে যদি মাথা উঁচু করে আবার দাঁড় করাতে হয়, শেখ হাসিনার কোনো বিকল্প নাই, আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। আর যদি বিএনপি সকল কিছু বোঝার পর আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেয়, দমন নিপীড়ন করার চেষ্টা করে, আওয়ামী লীগের নিষিদ্ধ যেটা করা হয়েছে কার্যক্রমের সেটা না তুলে সংসদে বিল পাস করিয়ে, তাহলে কিন্তু ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বিএনপি সরকারকে। এবং আওয়ামী লীগ ঠিকই তারা শক্তি দিয়ে বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে, কিন্তু বিএনপি আর জীবনে বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে না 30-40 বছরের ভিতরে যদি পতন হয়। সো এখনো সময় আছে, যারা তারেক জিয়ার আশেপাশে উপদেষ্টা আছেন তাদেরও বিএনপিকে এবং তারেক জিয়াকে, প্রধানমন্ত্রীকে একটা ভালো উপদেশ দেন যে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করেন এবং আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেন। আপনারা দেশটা পরিচালনা করুন, আওয়ামী লীগ আপনাদেরকে সহযোগিতা করবে। 5 বছর পর একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিবেন, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে সেই ইলেকশনটা, যে জিতবে সে আবার সরকার গঠন করবে। তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ স্বস্তিতে থাকবে, বাংলাদেশের অর্থনীতি এবং যে দুর্ভিক্ষের অবস্থা এখন চলছে বাংলাদেশে সেটাও কিন্তু মোটামুটি লাঘব হবে। আমি এই ভিডিওতে যে সকল বিষয়গুলো আলোচনা করেছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আশা করছি এই আলোচনাগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো মনে প্রশ্ন থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে জিজ্ঞেস করতে পারেন বা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে।